টেকনো ইন্ডিয়া গ্রুপ নামটাই যথেষ্ট। পশ্চিমবঙ্গের বুকে টেকনো ইন্ডিয়া গ্রুপকে আলাদা করে ইন্ট্রোডিউস করানোর বোধহয় প্রয়োজন নেই। সারা ভারতে টেকনো ইন্ডিয়া গ্রুপের শতাধিক ক্যাম্পাস রয়েছে। ভারতকে শিক্ষাক্ষেত্রে জগৎসভায় শ্রেষ্ঠ আসনে পৌঁছে দিতে গত কয়েক দশক ধরে হেঁটে চলেছে এই গ্রুপ। আস্তে আস্তে অনেক নতুন ক্যাম্পাস বেড়েছে, অনেক নতুন পরিকল্পনা, আগামী দিন খুব উজ্জ্বল। সবকিছু জানবো। আমাদের সঙ্গে রয়েছেন টেকনো ইন্ডিয়া গ্রুপের এমডি সত্যম রায় চৌধুরী এবং তার সঙ্গে তিনি চ্যান্সেলর অফ সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, এবং আরও অনেকগুলি পরিচয় আছে তার, দিতে গেলে ভীষণ লম্বা হয়ে যাবে ইন্ট্রোডাকশন। তাই সরাসরি কথায় চলে এলাম। নমস্কার স্যার। কেমন আছেন? একদম ঠিকঠাক। আর এই মুহূর্তে যেটা জানার হচ্ছে, টেকনো ইন্ডিয়া গ্রুপ আগামী দিনে কি ভাবছে? অনেকগুলি পালক রয়েছে মুকুটে, জানি। আগামী পালকগুলো কি হতে চলেছে? এর মধ্যে অনেকগুলো পরিকল্পনা রয়েছে, যার মধ্যে আমাদের একটা ইউনিভার্সিটি গত বছরে এটা বিল পাস হয়েছে, যেটা আমাদের শিলিগুড়িতে স্কিল অ্যান্ড ফ্যাশন ইউনিভার্সিটি, সেটা শুরু হতে চলেছে। এবং এই ফ্যাশন ইউনিভার্সিটি এটা কিন্তু মানে ইন্ডিয়াতে নয়, ওয়ার্ল্ডে ফার্স্ট ফ্যাশন ইউনিভার্সিটি আমাদের রাজ্যে হতে চলেছে। তাছাড়াও আরেকটি বড় কর্মকাণ্ড চলছে, সেটা হচ্ছে চুঁচুড়াতে, আমার নিজের শহর চুঁচুড়া। ওখানে যদিও টেকনো ইন্ডিয়া গ্রুপের অনেকগুলো ইউনিট রয়েছে, স্কুল রয়েছে, কলেজ রয়েছে, এখন একটা ইউনিভার্সিটি আসতে চলেছে। এবং এটা খুব ইউনিক স্পোর্টস ইউনিভার্সিটি, যেটা আমাদের রাজ্যে প্রথম, এবং এটা আমাদের ভারতবর্ষে এটা হচ্ছে প্রাইভেট ইনিশিয়েটিভে ফার্স্ট স্পোর্টস ইউনিভার্সিটি, যেটা চুঁচুড়া আমার নিজের শহরে হতে চলেছে। এবং সেটা মোটামুটি ফার্স্ট ফেজের কাজ কমপ্লিট, এবং সেটা আশা করছি আমরা খুব তাড়াতাড়ি এটা আনতে পারবো। এক্সেলেন্ট। মানে এটা শুনে খুব আনন্দিতও লাগছে যে স্পোর্টস নিয়ে তো অনেকেরই অনেক আক্ষেপ রয়েছে। বাংলার ছেলেমেয়েরা যারা ক্রীড়ামোদী, ক্রীড়াপ্রেমী, তারা ঠিক বুঝে উঠতে পারে না কোথায় প্রপার ট্রেনিং পাবে। তো এখানে কি হাতে কলমে ট্রেনিং দেওয়া বা এর সঙ্গে কোনো ম্যানেজমেন্ট স্টাডি কি ভাবনা রয়েছে? হ্যাঁ, এটা তো বিভিন্ন রকম প্রোগ্রাম থাকবেই, এবং সেখানে স্পোর্টসের উপরে অনেক রকম প্রোগ্রাম, সারা পৃথিবীতে অনেক স্পোর্টস ইউনিভার্সিটি আছে। আমরা তাদের থেকে কী প্রোগ্রাম হতে পারে অন স্পোর্টস, সেগুলো আমরা নিয়েছিলাম। এটা হান্ড্রেডস অফ প্রোগ্রামস, সেটা স্পোর্টস ম্যানেজমেন্ট, স্পোর্টস মেডিসিন, স্পোর্টস ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, স্পোর্টস ল, এবং তাছাড়াও আরও অনেক স্পোর্টসের উপরে অনেক প্রোগ্রাম, যেটা পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম, গ্রাজুয়েট, আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম এবং সার্টিফিকেট প্রোগ্রাম, এগুলো তো থাকছেই। সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন ট্যালেন্টদেরকে ওখানে রেগুলার হইতে কোচিংয়ের মধ্যে রাখবো, ওকে। এবং আমাদের বেঙ্গলকে প্রথম আমরা প্রত্যেক ডিস্ট্রিক্টকে কানেক্ট করবো এটাতে, এবং সেখানে ডিস্ট্রিক্ট থেকে আমরা ট্যালেন্টদেরকে বিভিন্ন সেগমেন্টে স্পোর্টসে তুলে আনবো। সেখানে কোচেস থাকবে, আমাদের ন্যাশনাল ইন্টারন্যাশনাল কোচেস তারা থাকবেন। তারা কতগুলো ফিল্ডে, কতগুলো সেগমেন্ট অফ স্পোর্টসে বাচ্চাদেরকে ট্রেনিং করাবেন। আর সবথেকে বড় যেটা, যে ওখানে কিন্তু ইউনিভার্সিটির সঙ্গে সঙ্গে একটা স্কুল থাকছে, অর্থাৎ বাচ্চারা কিন্তু স্কুল লেভেল থেকেই পড়তে পারবে, যাদের স্পোর্টসে ইন্টারেস্টেড। অনেক বাবা মা চান না যে আমার বাচ্চাটি যেন মানে পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলোটাও ভালো করতে পারে, বা ভালো ক্রিকেটার হোক, ভালো ফুটবলার হোক, ভালো অ্যাথলিটস হোক, বা ভালো মানে শ্যুটার হোক, অনেকেই চান বাবা মা। এবং সেই জন্যে এটা কিন্তু আমরা এমনভাবে রাখছি যে একটা বাচ্চা প্রথম থেকে তার স্কুলে এন্ট্রি করে তারপরে তারা ইউনিভার্সিটি লেভেলে বেরিয়ে যেতে পারবে, এবং সেখান থেকে তারা বিভিন্ন ন্যাশনালি ইন্টারন্যাশনালি ইভেন্টগুলোতে যাতে তারা কম্পিট করতে পারে, আমাদের রাজ্যে, আমাদের দেশে বেশ কিছু ভালো মেডেল আসতে পারে, তার জন্য আমরা প্রথম থেকে এই পরিকল্পনা, মানে একদম অর্জুনের মতো লক্ষ্য স্থির করে এগোনো। আর একটা খুব ইন্টারেস্টিং কথা আপনি বললেন, ফ্যাশন ইউনিভার্সিটি কনসেপ্টটাই নতুন। তো শিক্ষাকে কর্মমুখী করে তোলার যে প্রয়াস, এই ক্ষেত্রে ফ্যাশনের কথাটা আপনার মাথায় এলো কি করে? কি থাকছে এই ফ্যাশন ইউনিভার্সিটি? অ্যাকচুয়ালি স্কিল অ্যান্ড ফ্যাশন ইউনিভার্সিটি, এবং এটা আমাদের সম্পূর্ণ নতুন উদ্যোগ। এবং এটা কিন্তু আমরা প্রথম যে ইউনিভার্সিটিটা আমরা যখন নামটা দিয়েছিলাম, তখন আমরা রেখেছিলাম স্কিল ইউনিভার্সিটি, ওকে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটাকে বললেন যে এটার সঙ্গে ফ্যাশনটা জুড়ে দিতে, উনি তখন নাম দিলেন স্কিল অ্যান্ড ফ্যাশন ইউনিভার্সিটি। এবং এটা কিন্তু নামটা ওনার মাথা থেকে এসেছিল, এবং এটা তারপরে দেখা গেল যে এই ফ্যাশন ইউনিভার্সিটিটা, মানে আমি যখন বিল পাস হয়ে গেল তখন দেখলাম ভারতবর্ষে প্রথম ফ্যাশন ইউনিভার্সিটি হয়ে গেল। কারণ হচ্ছে যে অনেক ফ্যাশন ইনস্টিটিউশনস আছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, কিন্তু কোনো ইউনিভার্সিটি সেগমেন্টে কোনো এ ধরনের ফ্যাশন ইউনিভার্সিটি নেই। তা সেটা কিন্তু একটা আমার অজান্তেই এটা হয়ে গেল
যে ফার্স্ট অফ ইটস কাইন্ড। দুর্দান্ত। আমরা তো টেকনো ইন্ডিয়া গ্রুপকে প্রথম চিনেছি তথ্য প্রযুক্তি, কারিগরি শিক্ষা সেই দিক থেকে। এখন সব দিকে ডানা মেলেছে আর কি টেকনো ইন্ডিয়া গ্রুপ। তো কি কি বিষয় পড়ানো হয়? জানি বিষয়টা বিশাল লম্বা, তাও যদি ছোট করে বলেন। হ্যাঁ, মানে আমরা তো প্রথম আমাদের গ্রুপের শুরুটা কম্পিউটার ট্রেনিং প্রোগ্রাম দিয়ে, লক্ষ লক্ষ ছাত্রছাত্রী কম্পিউটার ট্রেনিং নিয়েছে আমাদের ইনস্টিটিউশন থেকে। তারপরে এসে গেল ইঞ্জিনিয়ারিং, যখন আমাদের ট্রেন ভর্তি করে ছাত্রছাত্রীরা বাইরের রাজ্যে যেত ইঞ্জিনিয়ারিং পড়তে, তখন আমরা এলাম ইঞ্জিনিয়ারিং কলেজে নিয়ে 1998-এ। তারপরে ইউনিভার্সিটি এলো 2012-তে, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি এলো, তারপরে একে একে অনেকগুলো ইউনিভার্সিটি এলো, এবং এর সঙ্গে সঙ্গে মানে অনেক রকম প্রোগ্রামস। আমার মনে হয় টেকনো ইন্ডিয়া গ্রুপে নেই এমন কোনো প্রোগ্রামই নেই। মানে আমরা প্রতি বছর নতুন নতুন সার্চ করতে থাকি যে সারা পৃথিবীতে কোথায় কি নতুন প্রোগ্রাম ইন্ট্রোডিউস হলো, নতুন কোর্সেস ইন্ট্রোডিউস হলো কোন ইউনিভার্সিটিতে। আমরা সেগুলো নিয়ে একটা আমাদের রিসার্চ উইং আছে, এবং তারা সেটাকে কাজ করেন, এবং আমাদের প্রতি বছরই নতুন নতুন কোর্স ইন্ট্রোডিউস হয়, এবং এমন এমন কোর্স আমরা ইন্ট্রোডিউস করেছি যেটা বেঙ্গলে কোথাও কখনো পড়ানোই হয়নি, যেমন বায়োটেকনোলজি, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, এগুলো আমরা প্রথমে ইন্ট্রোডিউস করেছিলাম। ইভেন ম্যানেজমেন্টের বিভিন্ন প্রোগ্রাম, মানে সবাই জানতো আমরা ম্যানেজমেন্ট মানে MBA সামথিং লাইক দ্যাট, কিন্তু সেখানে যে অনেক প্রোগ্রাম হতে পারে ম্যানেজমেন্টের, হোটেল ম্যানেজমেন্ট হতে পারে, হসপিটালিটি ম্যানেজমেন্ট হতে পারে, হসপিটাল ম্যানেজমেন্ট হতে পারে, সেটা স্পোর্টস ম্যানেজমেন্ট হতে পারে, অনেক 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 কিছু হতে পারে, এবং অনেক প্রোগ্রাম আমরা নতুন ইন্ট্রোডিউস করেছিলাম এখানে। তারপরে অনেকে হয়তো ইন্ট্রোডিউস করেছেন। এরকমভাবে আমার মনে হয় যে এটা, এই লিস্টটা অনেক লম্বা, এটা মানে বলে শেষ করা যাবে না, কিন্তু মানে টেকনো ইন্ডিয়া গ্রুপের মধ্যে সব রকম প্রোগ্রামই আছে, এবং সেটা কোনোটা সার্টিফিকেট প্রোগ্রাম, কোনোটা ডিপ্লোমা প্রোগ্রাম, কোনোটা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের প্রোগ্রাম, কোনোটা পোস্ট গ্র্যাজুয়েট লেভেলের প্রোগ্রাম। এবং এটা একটা এমন একটা আমব্রেলা যে একটা বাচ্চা কেজি লেভেল থেকে শুরু করে তারা কিন্তু কমপ্লিট করতে পারছে একদম PhD লেভেল অবধি, অর্থাৎ সবটাই আমাদের মধ্যে আমরা কমপ্লিট করি। এটা একটা মানে স্টুডেন্টের কাছেও খুব প্রশান্তির ব্যাপার যে আমি একটা ছাতার নিচে পুরো জিনিসটা শেষ করতে পারছি, এদিক ওদিক ছুটতে হচ্ছে না। আর এখন দেখি তো মানে যেখানেই যাই না কেন পৃথিবীর বিভিন্ন প্রান্তেই দেখি টেকনো ইন্ডিয়া গ্রুপে প্রাক্তনীরা রয়েছে। তার মানে প্লেসমেন্টটা যে খুব ভালো হচ্ছে সেটার বোধহয় একটা আভাস। এটা আমি বলতেই পারি যে প্লেসমেন্ট ভালো হচ্ছে, এবং খুবই ভালো হয় প্লেসমেন্ট আমাদের, এবং প্লেসমেন্ট আমাদের একটা খুব ইম্পর্ট্যান্ট সেগমেন্ট। কারণ আমরা মনে করি যে বাচ্চারা যখন কোনো ইউনিভার্সিটি বা কলেজে পড়তে আসছে, তাদের যেন আফটার কমপ্লিশন অফ দ্য প্রোগ্রাম তারা হয় কোথাও ভালোভাবে প্লেসড হবে, বা নিজেরা কিছু একটা ডেভেলপ করবে, নিজেরা বিজনেস করবে, বা এন্টারপ্রেনিয়র হবে, বা কিছু একটা করবে তারা, এবং সেইভাবেই আমরা ভাবি। এবং যার জন্যে এই লক্ষ লক্ষ ছাত্রছাত্রী সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে, এবং প্রতি বছর কয়েক হাজার স্টুডেন্ট তাদের সাথে অ্যাড হয়, এবং দেশে বিদেশে আমি বলতে পারি যে এমন কোনো পৃথিবীর এমন কোনো শহর নেই যেখানে টেকনো ইন্ডিয়া স্টুডেন্ট পাওয়া যাবে না। আমি যেখানেই যাই না কেন আমি আমার স্টুডেন্টদের পাই, এবং তাদের সঙ্গে আমি দেখা করি, তারা আমার সঙ্গে দেখা করে, কথা বলি আমরা। এবং এটা একটা বড় ব্যাপার যে আজকে 40 বছরের জার্নিতে মানে সারা পৃথিবীকে আমরা আমাদের স্টুডেন্ট নেটওয়ার্কে করে দিতে পেরেছি। এটা আমার কাছে খুব একটা মানে মানুষকে স্যাটিসফাই করে না, আমাকে স্যাটিসফাই করে এটাই যে একটা বাচ্চা পড়তে এসে কমপ্লিট করার পরে তারা একটা ভালো জব পাচ্ছে বা ভালো কিছু করছে, এবং তারা পৃথিবীর সব প্রান্তে ছড়িয়ে পড়েছে। কর্মসংস্থানটা তো ভীষণ, এবং শুধুমাত্র নিজের কর্মসংস্থান নয়, তারা একটা ফ্যামিলিকে তারা আপলিফ্ট করছে, সোসাইটিকে ডেভেলপ করছে, এবং ইকোনমিক রিফর্মস হচ্ছে একটা। এটা কিন্তু আমাদের অল টুগেদার সোশ্যাল আপলিফটমেন্ট হচ্ছে, একটা ডেভেলপমেন্টের জায়গায় নিয়ে যাওয়া যাচ্ছে। খুবই ভালো লাগলো। আমি একবার মানে আপনার মাধ্যমে জানাতে চাইবো, যারা টেকনো ইন্ডিয়া গ্রুপে পার্ট হতে চান, পড়তে চান, তাদের জন্য কোনো বার্তা? এটাই যে আমরা তো পৌঁছে গেছি সবার কাছে, অর্থাৎ মানে আমরা কিন্তু শুধুমাত্র কলকাতায় নয়, মানে সব রাজ্যের সব জায়গাতে, দেশের বিভিন্ন প্রান্তে টেকনো ইন্ডিয়া গ্রুপের ইনস্টিটিউশন রয়েছে। কোথাও স্কুল রয়েছে, কোথাও কলেজ রয়েছে, কোথাও ম্যানেজমেন্ট কলেজ রয়েছে, কোথাও ডিপ্লোমা কলেজ রয়েছে, কোথাও ইউনিভার্সিটি রয়েছে। সুতরাং আমরা তাদের কাছে পৌঁছে গেছি। সুতরাং এবার স্টুডেন্টরা যারা ইন্টারেস্টেড এখানে স্টাডি করার জন্য, তারা বিভিন্ন সেগমেন্টে মানে যেটা মনে করবো আমি এটা পড়তে চাই, টেকনো ইন্ডিয়া গ্রুপে এলেই সেটা পড়া যাবে। সুতরাং তারা এসে জয়েন করতে পারে স্কুলে বা কলেজ বা ইউনিভার্সিটিতে। আরেকটি বিষয় হচ্ছে এবিপির যে কোনো যখন এডুকেশনাল যখন কোনো সামিট হয়, সবসময় আমরা টেকনো ইন্ডিয়া গ্রুপকে পেয়েছি। তো আমরা সবসময় চেষ্টা করি বিভিন্ন শিক্ষাক্ষেত্রকে একই ছাতার তলায় আনার। তো এইটা নিয়ে আপনি কি ভাবছেন যে এরকম এবিপির তো এটা খুব ভালো উদ্যোগ। বছরে এবিপির এই উদ্যোগটা তো মানে আমি দেখতে পাই সবসময়, এবং যার জন্য এবিপির উদ্যোগকে আমি সবসময় পার্টিসিপেট করতে চাই, এবং আমাদের গ্রুপকে সবসময় পার্টিসিপেট করাতে চাই এটার সঙ্গে, এবং আমি নিজেও ইনভলভ হই। আমি যদি দেশে থাকি, এবিপির এই প্রোগ্রামটাতে আমি নিজে থাকি,
এবং এই সামিটটাতে নিজে আমি চেষ্টা করি থাকার জন্য। এবং আমি এবিপিকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে তারা এই ধরনের উদ্যোগ প্রতি বছর দিয়েছেন এবং নিচ্ছেন। আশা করি সবসময় টেকনো ইন্ডিয়া গ্রুপকে আমরা পাবো, আমাদের Definitely. দেশের ছাত্রছাত্রীরাও পাবে। ডেফিনেটলি। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ।